নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। জেলায় জেলায় বিএসকে কর্মী, যেখানে তোমাদের বেতন 25,000 টাকা তোমাদের শুরুতেই বেতন থাকবে। যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ক্লারিক্যাল পোস্টেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই প্রত্যেকে জানিয়ে দেবে যে তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন এরকমই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো একদম নোটিফিকেশনে চলে যাব, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছ বিএসকে নিউ রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে তোমাদের এখানে অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, প্রত্যেকে জানাবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে, সেটা হলো ডিও পোস্টে, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। বাংলা সহায়তা কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্র 2922টি মতো আছে, যেখানে দেখো 1461 নতুন ক্রিয়েট করা হচ্ছে। তোমরা জানো প্রচুর তো বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে তোমাদের এই পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, ডিও পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে এলিজিবল। এবং তোমাদের অবশ্যই 6 মাসের একটি বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, যেখানে তোমাদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এইসব ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে, তাহলেই হবে। 6 মাসের বেশি যদি কোনো সার্টিফিকেট যদি থাকে ডিউরেশনে, তাহলেও চলবে। এবং এখানে তোমাদের রেমুনারেশনের ব্যাপারটা সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট ডিসাইড করবে। এবং এই যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করবে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ WTL এর তরফ থেকে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, ঠিক আছে? এবং তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই কিন্তু তুমি সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে? এক্সামের সেন্টার পেয়ে যাবে। এক্সামের সিলেবাসটা কি থাকবে আমি সেটাও তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডিও উইল বি এঙ্গেজড উইথিন ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং শি হ্যাজ ডিক্লেয়ার্ড হার রেসিডেন্স উইথ ডকুমেন্টস, অর্থাৎ তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু দিতে হবে। অর্থাৎ তুমি যে জেলার বাসিন্দা সেই জেলার তোমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। সেটা তোমরা কোথা থেকে পেয়ে যাবে? সেটা তোমরা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে, বা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে, বা তোমরা ডিএম অফিস থেকে পেয়ে যাবে। এইসব যে বিভিন্ন জায়গা থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, সেটা হলো জব রেসপন্সিবিলিটিস, কি টাইপের তোমাদের কাজ করতে হবে। বাংলা সহায়তা কেন্দ্র সারা পশ্চিমবঙ্গে অনেক আছে, সব জেলাতেই আছে। সেখানে তোমাদের অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের কি করতে হবে, তোমাকে ডেটাগুলোকে এন্ট্রি করতে হবে। কিসের ডেটা এন্ট্রি করবে? যেমন দেখো তোমাদের বলছে রেন্ডার গভর্নমেন্ট সার্ভিস টু দ্য সিটিজেন অল ডে এক্সেপ্টিং সানডে। দেখো সানডে বাদ দিয়ে, সানডেটা ছুটি থাকবে, বাদ বাকি তোমাদের 6টা দিনই সপ্তাহে কাজ হবে। এবং পাবলিক হলিডেজ যেগুলো থাকবে সেগুলোও তোমাদের ছুটি থাকবে। এবং এখানে কাজ সম্পূর্ণ ক্লারিক্যাল বেস তোমাদের কাজ থাকবে, ওকে? একদম ক্লারিক্যাল টাইপের তোমাদের অফিসিয়াল কাজ তোমাদের করতে হবে, যেটা তোমাদের বাংলা সহায়তা যেসব কেন্দ্র আছে সেই কেন্দ্রতে তোমাদের কাজগুলো হবে, এবং সেটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ। এবং তোমাদের পরবর্তী আর কি কি বলা হচ্ছে দেখো, ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশন পোর্টাল, অর্থাৎ তোমাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাকে তৈরি করতে হবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমার মেল আইডি প্রয়োজন। সেখানে তোমার ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটাকে করতে হবে। এবং কিছু তোমাদের প্রয়োজনীয় আপলোডিং ডকুমেন্টসের তোমাদের জায়গা থাকবে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার প্রফিসিয়েন্সি এইসব তোমাদের ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে, সেগুলো তোমাকে আপলোড করতে হবে। তো দেখো এর পরবর্তী কি বলছে, এর পরবর্তী হচ্ছে the applicant has to apply within jurisdiction of the district where the applicant ordinarily permanently resides। দেখো তুমি যে জেলার বাসিন্দা সেই জেলারই কিন্তু তোমাকে আবেদন করতে হবে, তুমি চাইলে অন্য জেলাতে আবেদন করতে পারবে না, ঠিক আছে? অবশ্যই তার জন্যই বললাম তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। এর পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা একটা জায়গা দেখতে পাবে, যেখানে তোমার নাম, তোমার জেন্ডার, তোমার কাস্ট, তোমার মোবাইল নাম্বার, তোমার আধার নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আধার নাম্বারটা লাগছে, তারপরে ভোটার কার্ডের নাম্বার,
তারপরে মেল আইডি, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তার জন্যই তোমাদের আধার কার্ডটা চাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ফাদার বা হাজব্যান্ডের নেম, মাদার্স নেম, গার্জেন নেম, এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে ডিটেলস, কম্পিউটার নলেজ, এগুলো তোমাদের প্রয়োজন আছে। যখন তুমি অ্যাপ্লিকেশন করবে এই অ্যাপ্লিকেশনের সময় তোমাদের এই ফরম্যাটগুলো তোমাদের থাকবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের বলছে শিডিউল দিয়ে দিয়েছে, দ্য টাইম লাইন রিলেটেড টু এঙ্গেজমেন্ট ডেটা এন্ট্রি অপারেটরস ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট 120 ডেজ। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য দুটো স্টেজ তোমাদের থাকবে। একটি হচ্ছে এমসিকিউ টাইপের তোমাদের টেস্ট নেওয়া হবে, যেটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের এই টেস্টটা তোমাদের নেওয়া হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমাদের টেস্ট হবে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে ডেস্ক কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্ট থাকছে আর একটা এমসিকিউ তোমাদের রিটিন টেস্ট থাকছে, ঠিক আছে। এবং সেটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্টে, মানে তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলাতেই তোমাদের এই রিটিন টেস্টের সুযোগটা তুমি পাচ্ছ। ওকে, সেখানেই তুমি সেন্টার পেয়ে যাবে। এবং এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, লগিং অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এমসিকিউ টাইপের তোমাদের রিটিন টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তো এখানে পরবর্তী তোমাদের কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে এমসিকিউ বেস যে এক্সামিনেশনটা হবে সেটা ওএমআর সিট তোমরা পাবে, যেখানে তোমাদের মানে কোশ্চেন পেপার তোমাদের দেওয়া হবে এবং ওএমআর সিট দেওয়া হবে। তো এখানে দেখো যে তোমাদের এখানে রিটিনের সিলেবাসটা কি থাকছে, টোটাল মার্কস অ্যালটেড ফর দ্য রিটিন এমসিকিউ 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 50 কোশ্চেন থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, অল কোশ্চেন আর কম্পালসারি ইন নেচার। এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে টাইম অ্যালটেড থাকবে, 90 মিনিট টাইম অ্যালটেড থাকছে এবং 12 স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাদের থাকবে। তো এই হচ্ছে এখানে মেন ব্যাপার। পরবর্তী হচ্ছে তোমাদের কী কী সাবজেক্টগুলো থাকছে, জিকে থাকছে, অ্যারিথমেটিক থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, জেনারেল ইংলিশ থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। সাকসেসফুল অ্যান্সারের জন্য তোমাদের ক্যারি 2 মার্কস, তোমরা 2 মার্কস করে পাবে। 1 মার্ক উইল বি ডিডাক্টেড এভরি 3 রং অ্যান্সার, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম, যে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি সিলেবাস, কি বৃত্তান্ত, সব কিছু। এবার দেখো তোমাদের কন্ডাক্ট অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এটাও কিন্তু উইদিন এ ডিস্ট্রিক্ট অর কেএমসি, অর্থাৎ তুমি যে জেলাতে আবেদন করছো সেই জেলারই সহায়তা কেন্দ্র, মানে বাংলা সহায়তা কেন্দ্রেতেই তোমাদের এই কম্পিউটার টেস্টটা তোমাদের নেওয়া হবে, যেখানে 1:3 রেশিওতে তোমাদের ডাকা হবে। 1:3 রেশিওতে মানে যা ভ্যাকেন্সি থাকবে তার 3 গুণ প্রার্থীকে ডাকা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য, ঠিক আছে। এবং সেটাও সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের থাকবে। সেখানে দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের 50 নম্বর থাকছে, অর্থাৎ টোটাল 150 নম্বরে তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে। এবং ফাইনাল সিলেকশন বা ফাইনাল যে মেরিটটা তোমাদের তৈরি হবে সেটা হলো রিটিন টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা তোমাদের 150 নম্বরের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তোমাদের তৈরি হবে, যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে 1:2 রেশিওতে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তোমাদের তৈরি হবে। এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, কি বৃত্তান্ত। দেখো, এর জন্য অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। অ্যাপ্রুভাল এর জন্য কিন্তু চলে এসছে, অ্যাপ্রুভালটা কিন্তু চলে এসছে বিএসকের জন্য, অর্থাৎ বিএসকের যে তোমাদের ডিও পোস্টের বিজ্ঞপ্তি তোমাদের নেক্সট মান্থ থেকেই তোমাদের অফিসিয়াল আপডেট চলে আসবে এবং সেখানেই তোমরা আবেদন করতে পারবে। এটা তোমাদের অ্যাপ্রুভাল এসে গেছে, অর্থাৎ তোমাদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে নেক্সট মান্থ থেকে। তার জন্যই বলছি, যারা যারা এই যে প্রস্তুতি নিতে চাইছো বা তোমরা চাইছো যে বিএসকেতে কাজ করবে, তোমাদের তোমরা নিজের জেলাতে তোমরা কাজ করবে, তাদেরকে অবশ্যই বলবো তোমরা প্রস্তুতি নিতে থাকো। কারণ তোমরা জানো যে এখানে যেহেতু জিকে, অ্যারিথমেটিক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর যেহেতু তোমাদের কোশ্চেন থাকবে, তো সেক্ষেত্রে এর জন্য প্রস্তুতি তোমাদের নিতে হবে। আর তোমরা যদি চাও যে স্যার এরকমই আপডেট আমাদের দিতে থাকবেন, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা কমেন্টে জানিয়ে যাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এখনের মধ্যে এটুকুই, ধন্যবাদ।